চায়ের সঙ্গে খাওয়ার জন্য কিংবা শুধু মুখে খাওয়ার জন্য আপনারা এই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন। ভীষণ কিন্তু মজার হয়, মুখে দেয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনাদের খাস্তা মুচমুচে বিস্কুট তৈরি করে দেখাবো। ভীষণ সহজ কিন্তু তৈরি করে না, চায়ের সঙ্গে খেতে কিন্তু বিস্কুটগুলো খুবই ভালো লাগে। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, এখন আমি বিস্কুটটা তৈরি করা শুরু করব। বিস্কুটটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এরকম একটা চায়ের কাপ। আমাদের প্রত্যেকের কাছে কিন্তু এই কাপগুলো আছে, মেপে করলে বিস্কুটটা তৈরি খুব সুন্দর হবে। আমি এই কাপটা মেপে সমস্ত উপকরণ নেব। আমি এখানে 1 কাপ পরিমাণে নিয়ে নিয়েছি সাদা তেল। আমি সাদা তেল দিয়ে বিস্কুটটা তৈরি করব। আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও করতে পারেন, এছাড়া ঘি আর সাদা তেল মিশিয়েও করতে পারেন, আর না হলে আমার মতে এরকম শুধু সাদা তেল দিয়েও করতে পারেন। আমি বাটির ভেতরে এবার সাদা তেলটা নিয়ে নিচ্ছি। যে কাপটা মেপে আমি তেল নিয়েছি সেই কাপেরই 1 কাপ পরিমাণে চিনি নিয়ে নিয়েছি। এখানে আমি চিনিটা গোটা ব্যবহার করলে গুলতে অনেকটা সময় লেগে যাবে, সেজন্য আমি এখানে একটা মিক্স জার নিয়ে নিয়েছি। এবারে মিক্স জারের ভেতরে আমি চিনিটা নিয়ে নেব, সম্পূর্ণ চিনিটা নিয়ে নেব। এবার ঢাকনাটা আটকে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসবো। গুঁড়ো করা চিনিটা এবার আমি তেলের ভেতরে নিয়ে নিচ্ছি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার একটা চালনি বসিয়ে দিচ্ছি। যে কাপটা মেপে আমি সমস্ত উপকরণ নিচ্ছি সেই কাপের 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে বেকিং পাউডার, বেকিং সোডা নয় কিন্তু। শুকনো উপকরণগুলো এবার খুব ভালো করে একটু চেলে নেব। শুকনো উপকরণ কিন্তু অবশ্যই একটু ভালো করে চেলে নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ড্রাই কোকোনাট, যে কোনো মুদি দোকানে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। এবার প্রথমে একটু খুব ভালো করে সবকিছু মিশিয়ে নেব। এবার একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। দেখুন আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, আর এই রকমই কিন্তু হবে। কোনো রকম জল কিন্তু এখানে ব্যবহার করবেন না। এবার যে থালাটার ভেতরে আমি বিস্কুটটাকে বেক করব সেই থালাটাকে প্রথমে রেডি করে নেব। থালাটা নিয়ে নিয়েছি। এবার এখানে একটা অঙ্ক খাতার পেজ আমি গোল করে কেটে নিয়েছি। যদি আপনাদের কাছে বাটার পেপার থাকে তাহলে কিন্তু অবশ্যই বাটার পেপার ব্যবহার করবেন। আমার কাছে নেই, সেজন্য আমি অঙ্ক খাতার পেজটাই ব্যবহার করেছি। এবার নিয়ে নিয়েছি কিছুটা সাদা তেল, এর উপরে দিয়ে দেবো, দিয়ে ভালো করে চারিদিকে লাগিয়ে নেব। এইভাবে তেল দিয়ে কাগজের উপরে লাগিয়ে নিলে কিন্তু কাগজটা বাটার পেপারেরই কাজ করবে। দেখুন কত সুন্দরভাবে কিন্তু উঠে আসছে, একদম বাটার পেপারের কাজ করবে এই কাগজটা এখন। এবার এখান থেকে আমি অল্প অল্প করে মিশ্রণ নিয়ে বিস্কুটগুলোকে তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে তৈরি করে নেবেন, চাইলে আমার মতো করেও তৈরি করতে পারেন। দেখুন একটাকে রেডি করে নিয়েছি।
এবার থালার ভিতরে নিয়ে নিচ্ছি। দেখুন আরও একটা আমি সেম একইভাবে রেডি করে নিয়েছি। এটাকে আমি থালার ভিতরে নিয়ে নিচ্ছি। সমস্ত বিস্কুটগুলো সেম আমি একইভাবে তৈরি করে নেব। ভীষণ সহজ তৈরি করে নেওয়া, কয়েক মিনিটের মধ্যে কিন্তু আপনারা এই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারবেন। দারুণ লাগে কিন্তু খেতে। সমস্ত বিস্কুটগুলোকে আমি খুব সুন্দর করে দেখুন এখানে রেডি করে সাজিয়ে নিয়েছি। একটা কাঠি নিয়েছি, কাঠির সাহায্যে আমি সমস্ত বিস্কুটগুলোতে একটু ডিজাইন করে দেব, তবে আপনারা চাইলে নাও করতে পারেন। সমস্ত বিস্কুটগুলো আমি একই রকমভাবে ডিজাইন করে নেব। ডিজাইন করলে একটু দেখতে ভালো লাগবে। দেখুন সমস্ত বিস্কুটগুলো আমি একই রকমভাবে ডিজাইন করে নিয়েছি, আর কতটা সুন্দর দেখতে লাগছে। এবার আমি বিস্কুটগুলোকে বেক করে নেব। সেজন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের ভেতরে দিয়ে দিয়েছি কিছুটা লাল বালি। আমার কাছে বালিটা ছিল তাই আমি বালি দিচ্ছি, আপনারা চাইলে লবণও ব্যবহার করতে পারেন, তবে বালি লবণ কোনোটাই ব্যবহার না করলে কিন্তু কড়াইয়ের ক্ষতি হতে পারে। এবার আমি কড়াইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। তৈরি করে রাখা বিস্কুটগুলো এবার থালা সহ আমি সাবধানে কড়াইয়ের ভেতরে বসিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট বেক করে নেব লো টু মিডিয়াম হিটে। 10 থেকে 12 মিনিট রাখলে কিন্তু খুব সুন্দর খাস্তা মুচমুচে বিস্কুট রেডি হয়ে যাবে। পুরোপুরি 10 মিনিট হয়ে গেছে, আর বিস্কুটগুলো খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে, আর কতটা সুন্দর ফুলে উঠেছে দেখুন। দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা বিস্কুট কিন্তু খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে। এবার বিস্কুটগুলো আমি নামিয়ে নিয়ে প্রথমে খুব ভালো করে একটু ঠান্ডা করে নেব। বিস্কুটগুলো কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন। যত বিস্কুটগুলো ঠান্ডা হবে ততই কিন্তু খাস্তা আর মুচমুচে হবে। বিস্কুটগুলো এখন আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়ে একটা পাত্রের ভিতরে নিয়ে নিচ্ছি। বিস্কুটগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন। বিস্কুটগুলো এইভাবে তৈরি করে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে 5 থেকে 6 মাস পর্যন্ত আপনারা সংগ্রহ করে রাখতে পারবেন। মুখে দেয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে। কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন। আমার আজকে তৈরি এই বিস্কুটের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।